আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ। এস ক্লাস পাঠশালার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সম্রাট দত্তপাড়া ডিগ্রি কলেজ। আমার বিষয় ছিল ম্যাথমেটিক্স। আমি ঢাকা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তাই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো নিয়মিত দেখবা এবং কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে বা ইনবক্সে জানাই দিবা। আর ভিডিও স্ক্রিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করে কোনো টিউশনি পড়ার জন্য যোগাযোগ করতে পারো। আর ইচ্ছে করলে তোমরা অনলাইনেও করতে পারবা। ওকে, তাহলে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে অবশ্যই যোগাযোগ করবা। আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে, দেখো, ইন্টিগ্রাল বাই পার্শিয়াল ফাংশন, 13তম অধ্যায়, 13 চ্যাপ্টার। এটার যে অঙ্কটি রয়েছে, দেখো, ইনডিফিনিট ইন্টিগ্রাল বিষয়ের যে অঙ্কটি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরকম অঙ্ক প্রতিটা পরীক্ষায় থাকে। এবার আমি অনার্সের পরীক্ষায় কার্ড দিয়েছিলাম, তাও দেখলাম যে এরকম অঙ্ক অনেক আসছে। আর কোশ্চেনগুলো তো আমার কাছে আসেই, এগুলোতে দেখতেছি যে এরকম অঙ্ক আসে। তাই এগুলো অঙ্কগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব নিয়মিত। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবা। সাথে সাথে তোমার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবা। আর ভিডিওটির মধ্যে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো, প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, এটা আমাদের লিখতে হবে dx বাই এক্স কিউব প্লাস 1। এখানে আমাদের দেখো যে আমাদের যেটা দেওয়া আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে এক্স কিউব প্লাস 1 কিউব, তাহলে কোনো সমস্যা আছে কি? না, কোনো প্রকারের সমস্যা নাই। এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? দেখো, একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। তোমরা 19-এর বই থেকে এই ফর্মুলাটি জানো, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, যে কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে ওই সূত্রটা ব্যবহার করতে হবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এটা আমরা লিখি। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, ডি এক্স, উপরে ডি এক্স এটা থাকবে যে এক্স প্লাস 1, আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখন আমরা ধরে নেব কি ধরে নেব? এখানে কিন্তু আমাদের অংশক্রমে করে নিতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেই, দেখো যে 1 বাই এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে আমরা ধরে নেব আংশিক ফাংশনে প্রকাশ করব। তাহলে এ বাই এক্স প্লাস 1 প্লাস, এখানে আমাদের যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে বি এক্স প্লাস সি লিখতে হবে। সি লিখলে নিচে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে আমরা 1 নং সমীকরণ লিখব। আর এটা থেকে আমরা উভয় পক্ষকে, দেখো এই সমীকরণটাতে আমরা উভয় পক্ষকে, এখানে যে হরটি আছে এটা দিয়ে গুণ করে দেবো। গুণ করলে এখানে আমরা তাহলে লিখি যে উভয় পক্ষকে এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করে, তাহলে গুণ করলে আমরা কি পাই? বাম পাশে পাই 1, আর এ পাশে আসবে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আর প্লাস বি এক্স প্লাস সি ইন্টু হলো এক্স প্লাস 1। এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে ব্যবহার করি। তাহলে এখন আমরা 2 নং সমীকরণে, দেখো 2 নং সমীকরণে আগে এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাই দেবো। ওকে, তাহলে 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু -1 বসিয়ে, মাইনাস 1 যদি বসাই তাহলে বাম পাশে হলো 1 আর ডান পাশে আমাদের a ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি -1 হোল স্কয়ার মাইনাস -1 প্লাস 1। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে আমরা -1 ওই কেন বসাবো? এখানে যে এক ঘাতের যেটা আছে এটার সমান 0 ধরে নিয়ে যে মানটা আসবে ওইটা আমরা বসাবো। যদি দ্বিঘাত আসতো তাহলে কিন্তু অন্য সিস্টেমে করতে হতো। তাহলে এখানে আমাদের b ইন্টু -1 প্লাস c, আর এখানে হলো -1 প্লাস 1। তাহলে এটা কেটে দিলে এটা আমাদের 0 হয়, মানে এইটুকু সমান হলো আমাদের 0। ওকে, এইটুকু সমান হলো 0। তাহলে এখানে আমরা 1 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের তাহলে কত আসতেছে 1 মাইনাসে প্লাস 1 প্লাস 1, আর এটা সমান তো হলো আমাদের 0। তাহলে এখানে আমরা পাই কি 1 ইজ ইকুয়াল টু 3a, এখান থেকে a ইজ ইকুয়াল টু হলো তাহলে 1/3। এই মানটা আমরা এখন বসাই দিয়ে যায়, এই মানটা আমাদের a এর মান পাইলাম। তাহলে এখন আবার 2 নং সমীকরণ হতে, 2 নং সমীকরণ
হতে উভয় পক্ষ হতে আর কি উভয় পক্ষ হতে এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে এক্স এর সহগ সমীকৃত করব আমরা সহগ সমীকৃত করে। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু যারা কেমিস্ট্রি মানে নন মেজর হিসেবে যারা সাবজেক্টটি নিয়েছে ক্যালকুলাসটি তাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। সমীকৃত করে তারাও কিন্তু এই ভিডিওটি দেখবা। সমীকৃত করলে আমরা কি পাই, এখানে দেখো যে এখানে এক্স স্কোয়ারের সহগ হলো 1 আর বাম পাশে আমাদের হলো 0, তাহলে এখানে হলো a আর প্লাস এখানে আমাদের এক্স দিয়ে যদি এটার সাথে গুণ করি তাহলে বি এক্স স্কোয়ার হয় প্লাস বি, তাহলে শুধু কি হবে a প্লাস বি ইজ ইকুয়াল, তাহলে 0 ইকুয়াল টু a প্লাস বি। আর এখানে কিন্তু এক্স স্কোয়ারের কোনো অপশন নেই, আছে কি এখানে আমার এক্স স্কোয়ারের অপশন নাই, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এখানে a এর মানটা আমরা বসাই দেবো। 0 ইজ ইকুয়াল টু হলো 1/3 প্লাস বি, এখান থেকে তাহলে b সমান আমরা লিখতে পারি -1/3। ওকে, -1/3 আসলো। তাহলে এখন আবার এক্স এর সহগ সমীকৃত করব। এক্স এর সহগ সমীকৃত করি এবং আমরা লিখি এক্স এর সহগ সমীকৃত করলে বাম পাশে হলো 0, যেহেতু আমাদের এখানে এক্স নাই, তাহলে ডান পাশে হলো -a, তাই না? এখানে যেহেতু আমাদের এই মাইনাস দিয়ে যেটার সাথে গুণ করি তাহলে -a হয়, আর এখানে আমাদের এই বি এক্স এর সাথে যে 1 গুণ করি তাহলে বি, আর সি দিয়ে যদি এক্স এর সাথে গুণ করি তাহলে প্লাস হয় সি। ওকে, তাহলে এইটা আমরা পাইলাম। এখানে আবার খেয়াল করে দেখো, এখানে এ এর সাথে যদি -x এ গুণ করি তাহলে এখানে হয় আমাদের -a, আর এখানে আমাদের bx আর 1 এ গুণ করলে হয় bx, তাহলে x এর সহগ হলো b, আর c দিয়ে x এর সাথে গুণ করলে cx হয়, cx এর সহগ তাহলে x এর সহগ হলো c। এই জন্য আমাদের -a প্লাস b প্লাস c আসলো। ওকে, এখানে এখন আমরা a এবং b এর মান বসাই দেব। a এর মান হলো 1/3, তাহলে -1/3, আর b এর মান হলো -1/3 প্লাস c। এখানে তাহলে 0 ইজ ইকুয়াল টু -2/3 প্লাস c ইজ ইকুয়াল টু, তাহলে c ইজ ইকুয়াল টু হলো 2/3। 1 নং সমীকরণে a b ও সি এর মান বসিয়ে, তাহলে 1 নং সমীকরণ আমরা এ বি সি এর মান যদি বসাই তাহলে আমাদের কি আসে, দেখো যে আমাদের এখানে সমীকরণটা ছিল, এখানে আমাদের সমীকরণটা 1 নং সমীকরণ ছিল যে 1/x প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হলো এর মান আমরা পাইছি কত, এর মান পাইছি 1/3, আর নিচে হলো তাহলে x প্লাস 1 আর প্লাস বি এর মান আমরা পেয়েছিলাম -1/3, এখানে হলো x আর প্লাস সি এর মান হলো 2/3, আর নিচে হলো x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, এটা আমরা লিখলাম। তাহলে ইচ্ছে করলে এখানে আমরা আরেকটা লাইন লিখে নিতে পারি 1/x প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি 1/3 ইন্টু 1/x প্লাস 1 মাইনাস, এখানে যদি আমরা 1/3 কমন নেই -1/3, তাহলে 1 এখানে থাকে আমাদের x মাইনাস 2 আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, নেক্সটে আমরা এখানে উভয় পক্ষে সমাকলন চিহ্নটা নিয়ে নেব, dx বাই এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, উভয় পক্ষে যেহেতু সমাকলন চিহ্ন নিচ্ছি তাহলে উপরে হলো dx বাই এক্স প্লাস 1 আর -1/3, এখানে তাহলে x মাইনাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা হলো dx। ওকে, এখন আমরা এটাকে সমাকলন করে ফেলবো ইজ ইকুয়াল টু, তাহলে সমান, এটা যদি সমাকলন করে ফেলি এটা সমান হলো ln x প্লাস 1 আর -1/3, এখানে আমাদের সমাকলন করলে প্রথমে আমাদের এটা যদি আমরা 2x নিজেরটাকে যদি সমাকলন অন্তরীকরণ করি তাহলে 2x মাইনাস 1 আসে, তাই না? এখানে তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2x মাইনাস 1, 2x মাইনাস 1, তাহলে এখানে আমাদের অতিরিক্ত কি আসলো দেখো যে +1/2 আর -2 প্লাস 1/2 আর -2, তাহলে এখানে আমাদের আসবে
দেখো যে নিচে আমাদের যা আছে তাই লিখতে হবে এক্স প্লাস ওয়ান, আর এখানে লিখি আমরা ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে 1/3 লন এক্স প্লাস ওয়ান মাইনাস 1/3, এখানে আমরা সমাকলন চিহ্ন দেই, আর এটাকে আমরা একটু সেপারেটলি লিখবো, তাহলে হাফ ইন্টু 2x মাইনাস ওয়ান, 2x মাইনাস ওয়ান, আর নিচে আমাদের হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। আর এটাকে যদি আমরা যোগ বিয়োগ করে নেই তাহলে আমাদের কত আসবে, যে দেখো -3/2 আসে, তাই না? এটা বিয়োগ করলে -3/2 আসে, আর এই মাইনাস আর এখানের যে মাইনাস থাকবে এটার সাথে আমরা প্লাস করে দেব। প্লাস করে দিলে তাহলে এখানে আমাদের কি থাকলো 3/2, তাই না? এখানে হলো 3/2, আর এখানে আছে 1/3, তাহলে 1/3 ইন্টু 3/2 ইন্টিগ্রেশন চিহ্ন লিখে dx বাই এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে এটাকে 2x কেটে দেব, সমান হলো 1/3 লন এক্স প্লাস ওয়ান মাইনাস, এখানে দেখো হরের অন্তরীকরণ লব, তাহলে আমাদের যোগজীকরণ কি হবে, হরের লন, আর এখানে হাফ আর 1/3, তাহলে গুণ করে দিলে আমাদের 1/6 হয়, তাহলে লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর প্লাস চিহ্ন দিয়ে 1/2, এখানে আমাদের লন লিখে উপরে আমরা ডিএক্স লিখবো, নিচে আমরা এখন ফর্মুলা মিলাই নেব। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু হলো হাফ, আর প্লাস হলো 1/2, এটার উপর অল স্কোয়ার দেই, আর মাইনাস হলো আচ্ছা প্লাস 1 লিখে প্লাস 1 মাইনাস 1 বাই আমরা 4 লিখলাম। ওকে, এই যে 1/4 লিখলাম। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো বাকি এগুলো কিন্তু সবগুলো কিন্তু ঠিক থাকবে। এটা লেখো তাহলে 1/3 লন এক্স প্লাস ওয়ান মাইনাস 1/6 লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর প্লাস হাফ, এটা এখানে থাকবেই। আর এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, উপরে হলো dx, নিচে হলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত স্কোয়ার পর্যন্ত এখানে হলো এক্স মাইনাস 1/2, এটার উপরে অল স্কোয়ার লেখো, আর প্লাস এখানে কিন্তু ক্যালকুলেশন করলে 3/4 হয়, 3/4 হয়, তাহলে এটাকে আমরা একটা লাইন স্টেপ জাম্প করে √3/2 লিখে এটাকে আমরা স্কোয়ার লিখিয়ে দেবো। ওকে, আর এখন আমাদের এটা কিন্তু ফর্মুলায় চলে আসছে, তাই না? এখন এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a tan ইনভার্স এক্স বাই এ, এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে আর বাকি এই পাশেগুলো সবগুলোই ঠিক থাকবে। ওকে, লন এক্স প্লাস ওয়ান মাইনাস 1/6 লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস হাফ, এখানে আমাদের লিখতে হবে তাহলে 1/a, অর্থাৎ কি এটাকে লিখতে হবে তাহলে 1/√3/2। ওকে, আর ট্যান ইনভার্স লিখে a/x/a, অর্থাৎ x মাইনাস হাফ বাই √3/2। ওকে, আর প্লাস আমরা সমাকলন ধ্রুবক c লিখে দেব। এখন তারপরে আমরা কি লিখতে পারি, দেখো 1/3 লন এক্স প্লাস ওয়ান মাইনাস 1/6, এগুলো ঠিকই থাকবে, লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এই 2 আর এই 2 আমরা কেটে দেবো, তাহলে 1/√3 ট্যান ইনভার্স এখানে আমাদের দেখো 2x মাইনাস 1 হয়, এই 2 আর এই 2 কেটে দিয়ে দিব, তাহলে 2x মাইনাস 1/√3 প্লাস c। ওকে, এটাই কিন্তু আমাদের আনসার, ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আর পুনরায় আমি তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট করবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবা। আর যদি তোমাদের অঙ্ক শেখার জন্য কোনো টিউশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও দিয়ে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবা। ওকে, থ্যাংক ইউ।